আয় আল্লাহ মালিক, অস্ত্র নাই, খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। ও দয়ার মালিক, কাফের রাগ আসতেছে, এই মুহূর্তে যদি তুমি সাহায্য না করো তাইলে কিন্তু আর উপায় নাই। আল্লাহুম্মা ইনতাহালিকা হাদিহিল ইসাবা ফালা তুবাদ ফিল আরদি। ও দয়ার মালিক, আজকে যদি তুমি এই জাতিকে ধ্বংস করে দাও, জমিনে তোমার নাম নেওয়ার আর কেউ থাকবে না। আল্লাহর নবী কান্না শুরু করছি। সিরাতের কিতাবের মধ্যে লেখে নবীজি এত উপরে হাত উঠাইছে, নবীর বগলের শুভ্রতা পর্যন্ত সাহাবীরা দেখতে পারছে। এক সাহাবী গিয়া পিছন দিক থেকে জড়ায় ধরে বলে, নবী আপনি কান্না করবেন না, আপনার কান্না সহ্য হয় না। আমরা যারা আসছি সবাই এখানে জীবন দিব, এরপর আপনার কোনো ক্ষতি হতে দিব না। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবীর কথা শুনে না হাত নামাইলেন। আমার আল্লাহ, আমার নবীর চোখের পানি দেখে কি দেখে না? আর জোরে কোন দেখে কি দেখে না? আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল যা যাও, আমার বন্ধু বদরের প্রান্তরে সাহায্য চাইছে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে সাহায্য পাঠায় দিছে। কি সাহায্য পাঠাইছে? জিবরাইল আমার নবীর কানে কানে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আল্লাহ কবুল করছে। আমার আল্লাহ আল্লাহর নবীর সাহায্যের জন্য বদরের প্রান্তরে 3000 ফেরেশতা জিবরাইল সহ পাঠায় দিছে। কয় হাজার? প্রত্যেক কাফেরের বন্টনে কয়জন কইরা? কথা কন না, দল ডালে আর খারইবার বাবাছেন। কাফেররা যখন দৌড়ায় আসতেছে, এক সাহাবী আয়েশা নবীজির কাছে আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, তারা দৌড়ায় আসতেছে, একটা কাহিনী বুঝলাম না। আমি গেছি তারে আক্রমণ করতাম, আমার তরবারি তার শরীরে লাগার আগে দেখি তার নাক কাইটা বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আর একটা আওয়াজ শুধু শুনতে পাইতেছি। কি আওয়াজ? যে একটা কে না জানি আওয়াজ দিতেছে, খালি বলতেছে আকদিম ইয়া হাইজুম, আকদিম ইয়া হাইজুম। ফেরেশতারা যে বাহনের উপর সওয়ার হয়ে আসছিল, ওই বাহনটার নাম ছিল হাইজুম। বলেন নাম কি? হাইজুম। খালি কে না জানি বলতেছে আকদিম ইয়া হাইজুম, হাইজুম তুমি সামনে চলো, হাইজুম তুমি সামনে চলো। কে না জানি আওয়াজ দিতেছে। আল্লাহর নবী সাহাবীদের কথা শুইনা মুস্কি হাইসা দিছেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরে, আমার মাওলা কোন দেখছে খালি তরবারি দেখা যায় না, খালি মাথা পড়ে। আবু জাহেল কো লক্ষণ খুব খারাপ, তাড়াতাড়ি দৌড় দে। আবু জাহেল যেই না ভাগার চিন্তা করতে, কষ্ট হইতেছে আপনাদের? আসলে এই কথা বলার ইচ্ছা ছিল না, মনে হয়ে গেছে, বইলা ফেলাইতেছি। মনে কষ্ট নিতেছেন না তো? আবু জাহেল যেই না ভাগবে, এমন সময় ওই যে দুইটা ছোট বাচ্চা গেছিল, নাম নাকি? এই যে একটু আগে বললাম, বুইলা ফেলাইছেন, মুআজ আর মুহাফিজ। নাম কি? এই দুই ছোট ভাই বাড়ির থেকে প্রতিজ্ঞা করে গেছে, আবু জাহেল আমার নবীরে বড় কষ্ট দিছে, যদি সুযোগ পায় আজকে তাকে সাইজ করবে। সুবহানাল্লাহ কইতেন না? ছোট বাচ্চা, ঈমানটা কি? আল্লাহু আকবার, জোরে কোন না মিয়া। এই দুই ছোট ভাই ওই 313 জন সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফের কাছে গিয়া কয়, চাচা আবু জাহেল রে চিনেন? সুবহানাল্লাহ কইতেন না? আব্দুর রহমান ইবনে আউফ আবু জাহেল রে দিয়ে কি করতি? ও চাচা আপনি একটু দেখায় দেন। আব্দুর রহমান ইবনে আউফ মনে মনে চাইছিল যে আমার আশপাশে যদি দুইজন থাকতো তাহলে আবু জাহেলরে একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু এই দুইটারে দেখে আব্দুর রহমান ইবনে আউফ মনে মনে কই, ইতান রে লইলাম আক্রমণ করতাম, ফেসো বললে ইতান রে গুলো করে আনবো কেন? উনি সাহস পাইতেছে না। কিন্তু এই দুই ছোট বাচ্চা খালি কয়, চাচা একটু দেখায় দেন না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ আঙ্গুল
আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, ওই যে ঘোড়ার উপরে বসা চলে যাইতেছে, এটা আবু জাহাল। আব্দুর রহমান ইবনে আউফ ইশারা করতে দেরি, মুআয আর মুআফিজ দুই ভাই বাস পাখির মতো গিয়া আবু জাহলের উপর হুমড়ি খেয়ে পড়ছে। আঘাত করে কিন্তু নাগাল ভাই না, সুবহানাল্লাহ কইতেন না। আঘাত করে কি ভাই না, ছুট। দুই ভাই পরামর্শ করে কি করা যায়। মুআয আর মুআফিজ দুই ভাই পরামর্শ করে বড় ভাইটা ছোট ভাইকে পরামর্শ দেয়, ভাই তারে যদি সাইজ করতে হয় আগে গুড়া থেকে ফালাইতে হবে, কি করা যায়, আগে গুড়ার ফাউডি গাইটা দে। সুবহানাল্লাহ কইতেন। দুই ভাই মিলে যখন ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করছে, আবু জাহল জমিনের মধ্যে পড়ে গেছে। দুই ভাই আবু জাহলের গর্দানের মধ্যে আঘাত করেছে, এমন ভাবে আঘাত করেছে আবু জাহলের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। এ বাবা, আমার আল্লাহ দেখায় দিছে, আল্লাহর শত্রুদেরকে মারার জন্য কোন শক্তিশালী মানুষের দরকার নাই, মুআয আর মুআফিজের মতো দুইটা বাচ্চাই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? মুসলমান, লম্বা ইতিহাস এখানে আছে, আর লম্বা করতেছি না। কিতাবের মধ্যে লেখে ওই বদরের যুদ্ধের মধ্যে হাজারো কাফেররা আসছিল, এর মধ্যে আরবের সব বড় বড় লিডাররা আসছিল। 50 জন লিডার মারা গেছে, এর মধ্যে শয়তান আবু জাহল ছিল। আল্লাহর নবী যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, এই শয়তানগুলার জন্য একটা গর্ত খনন কর। সাহাবীরা একটা গর্ত খনন করলেন, সবগুলো কাফেরের লাশ এক গর্তের ভিতরে পালানো হলো। আল্লাহর নবী এই লাশগুলোর কাছে গিয়া বলে, নাহনু ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। আল্লাহর নবী ওই লাশগুলোর কাছে গিয়া বলে, আমার রব আমাকে যে সাহায্যের ওয়াদা করেছিলেন, আমি তো আমার রবের ওয়াদা পেয়ে গেছি, তোমরা তোমাদের হিসাব বুঝা পাইছো নি? এ বাবা, এই যে এত বড় বদরের প্রান্তরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন অস্ত্রের কারণে। বুঝে না? অস্ত্রের কারণে, সৈন্যের কারণে, ক্ষমতার কারণে না রে বাবা, না। নবীর সুন্নতের কারণে, নবীর ইত্তেবার কারণে, নবীর মুহাব্বতের কারণে আমার আল্লাহ বিজয় দান করছেন। মুসলমান, কথা বললে সারা রাত্রই বলা যাবে। পায়ে ধরে বলি, বদরের প্রান্তরে যে আল্লাহ সাহায্য করছেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? না পুরা হয়ে গেছে, ক্ষমতা কমে গেছে? না রে বাবা, না। আমার আল্লাহ ওই সময় যেমন ছিলেন এখনো তেমন আছেন, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। আমার আল্লাহর কোনো মরণ নাই, আমার আল্লাহ কোনোদিন বুড়াও হবে না। এ বাবা, আমার আল্লাহ বদরের প্রান্তরে রাসূলের ইত্তেবার কারণে সাহায্য পাঠিয়ে দিয়েছেন। আজ 1500 বছর পরে এই বাহির চরের মুসলমান নবীর সুন্নতের তাবে যদি হয়ে যায়, খোদার কসম করি, এখনো আমার আল্লাহর ওয়াদা, আমার নবীর মৃত্যুর সময় যখন নবী চোখের পানি ফেলতেছেন, আজরাইল নবীর মাথার কাছে আইসা বসছে, আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জানতে চাইছেন আপনি দুনিয়াতে থাকবেন না চলে যাবেন? নবীজি বলেন, আজরাইল, আমি থাকবো না চলে যাব এটা পরের কথা, আগে বলো আমি যদি চলে যাই আমার উম্মতের জিম্মাদার কে হবে? আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানায়া দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুরে শুনায়া দাও, আমার বন্ধু যখন দুনিয়া থেকে চলে আসবে আমি আল্লাহ নিজে আমার বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। ও বাবা, আমার আল্লাহ তো নিজে আমাদের জিম্মাদার। এখনো যদি আমরা রাসূলের ইত্তেবাকারী হয়ে যাইতে পারি, এখনো যদি আমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাইতে পারি, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে কি আসবে না? অবশ্যই আসবে। আল্লাহ সাহায্য করেও তো, এ বাবা, একজন আলেম তার বেতন কম, তার সব কিছু কম, টাকা পয়সা কম, কিন্তু শান্তি, কথা কন, বেশি না কম? বাবারি, কেমনে বললে না জানি আপনারা বুঝবেন। কত মানুষ
আমাদের হাতে ধইরা চোখের পানি ছাড়ে আর কান্দে আর বলে, হুজুর আপনাদেরকে দেখলে বড় হিংসা লাগে, এত শান্তিতে আল্লাহ আপনাদেরকে রাখছে। এ বাবা, আফসোসের কোনো কারণ নাই, নিজের জীবনটাকে সুন্নতের ভিতরে ঢুকান, আল্লাহ তাআলা আমাদের সবাইকে শান্তি দিতে পারে কি পারে না? বাবারি, যাদের গালে দাড়ি নাই দাড়িটা রাইখা দেন। রাজিনী? গত 2 দিন আগে একটা লোক আসছে, আয়েশা বলতেছে, হুজুর আমি তাকে চিনি না, বলতেছে এই যে দাড়িটা, অনেক দিন আগে আপনি ওয়াদা করাইছিলেন যে কে আসো একজন দাড়িটা রাখবা, আমি ওই দিন ওয়াদা করছিলাম হুজুর, এরপর থেকে আর দাড়িটা কোনোদিন কাটি নাই। আলহামদুলিল্লাহ কইতেন না? এখন দেখি তার গালে খুব সুন্দর কালো দাড়ি গজাইছে। ও বাহের চরের যুবক ভাইয়েরা, তোমরা কি ওয়াদা করতে পারো না যে আজকে থেকে আর দাড়িটা কাটবা না? আল্লাহর কসম করে বলি, আল্লাহ তোমাদেরকে ঠকাবে না। অনেকে মনে মনে চিন্তা করে, হুজুর সুন্দর বউ তো পাইতাম না, আমারে দায়িত্বটা দিলাও, তোমার বউয়ের দায়িত্ব আমার, তোমারে বিয়ে আমি করামু। কোন যুবকটা আছো দাঁড়াও যে হুজুর আজকে থেকে ইনশাআল্লাহ জীবনে এক মুষ্টির কম আর দাড়ি রাখবো না, এক মুষ্টি দাড়ি রাখবো। একটা যুবক আছে নি? হাত তুলো তো। তোমার বিয়ার জিম্মাদারি আমার ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। কত যুবকরা হাত তুলছে। আল্লাহ এই যুবক ভাইগুলারে তুমি কবুল করো, বলেন আমিন। আপনাদের ইনশাআল্লাহ